হ্যালো স্টুডেন্ট, এলবিটিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চতুর্থ শ্রেণী যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের সামনেই 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পরীক্ষা হতে চলেছে। তাই আমি আজকের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে কিছু নমুনা প্রশ্ন সেট নিয়ে উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে কিছু সাজেশন করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। চতুর্থ শ্রেণী বিষয় পরিবেশ, এখানে নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম। তারপরে তোমাদের প্রথমে কি থাকতে পারে, একের দাগে নিচের বাক্সের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর নাম আলাদা করে লেখো। এখানে উদ্ভিদ এবং প্রাণীর নাম দেওয়া রয়েছে। তোমাদের এই বাক্সের মধ্যে উদ্ভিদের নাম এবং ডান পাশে প্রাণীর নাম লিখতে হবে। পেয়ারা, গরান গাছ, শিমুল, সজনে এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে পড়ে, আর বাঘ, হরিণ, গরু, হাতি এগুলো প্রাণী। তারপরে নিচে দুয়ের দাগে কি রয়েছে, নিচের ছকে গাছের নাম লেখো, যে কোনো একটি করে লিখতে হবে। হিংস দেওয়া রয়েছে। কয়ে আছে লতানো গাছ, কি কি হতে পারে, কুমড়ো, লাউ গাছ, পটল গাছ, এছাড়া অন্য কিছু লিখবে। ক্ষয়ে বিষাক্ত গাছ, ধূত্র, বিছুটে, টগর। আমি এখানে একটা করে লিখতে হবে, আমি এক্সট্রা লিখে দিয়েছি। গয়ে কাটা আছে এমন গাছ, ফণিমনসা, বেল, খেজুর গাছ। ঘয়ে ফুল ও ফল হয় এমন গাছ, পেয়ারা, লেবু, জামরুল। তিনে রয়েছে বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা বন্ধনী, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। বন্ধনীতে কি কি শব্দ রয়েছে, আকার, বুকে হেঁটে, সজারু, শির দ্বারা। কয়ে আছে সাপ ড্যাশ চলে, সাপ বুকে হেঁটে চলে। ক্ষয়ে হবে আমাদের ড্যাশ আছে, কি আছে, শির দ্বারা আছে। গয়ে ড্যাশ গায়ে কাটা থাকে, কিসের গায়ে কাটা থাকে, সজারুর গায়ে কাটা থাকে। ঘয়ে আছে তরল আর গ্যাসের নিজস্ব কোনো কি নেই, আকার নেই। ওকে, চারের দাগে এক কথায় উত্তর লেখো। কয়ে আছে পদার্থ কাকে বলে, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে। এখানে আমি আরেকটা উত্তর বলবো, যেটা তোমাদের ভালো লাগে সেটার অ্যান্সারটা লিখবে। যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাদেরকেই পদার্থ বলে, যেমন বাতাস, মানুষ, তেল ইত্যাদি। ক্ষয়ে আছে একটি তরল পদার্থের নাম লেখো। একটি তরল পদার্থের নাম জল, তেল, দুধ, আরো অন্য কিছু লিখতে পারো। গয়ে আমাদের দাঁত মাজার দরকার কেন, আমাদের দাঁত মাজা দরকার কারণ দাঁত না মাজলে কি হয়, দাঁত ব্যথা হয় এবং দাঁতটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। পাঁচে রয়েছে তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচের তালিকায় লিখতে হবে। এটা ঋতুর পরিচয় এবং বর্ণনা, এই হিংস গুলো দেওয়া থাকবে। এখানে দেখো কোন ঋতু আমার ভালো লাগে সেটা লিখেছি, আর এখানে ঋতুর সম্পর্কে কিছু বর্ণনা লেখা হয়েছে। এখানে তোমাদের যে ঋতু ভালো লাগবে সেটা লিখবে। আমার শীতকাল এবং শরৎকাল ভালো লাগে, আমি শীতকাল সম্পর্কে লিখেছি। কয়ে রয়েছে কোন কোন মাস জুড়ে এই ঋতু, তাহলে কি হবে, পৌষ ও মাঘ। ক্ষয় আছে কোন কোন ফল হয়, কমলা লেবু, মৌসুমী লেবু, আঙুর, কুল। এখানে ফসল হয়েছে, হবে ফল। ওকে, গয়ে কি আছে, কি কি উৎসব হয়, নবান্ন উৎসব, মকর সংক্রান্তি, বড়দিন। আর ঘয়ে ওই সময়ে কি কি ফুল ফোটে, গোলাপ ফুল ফোটে, গাঁদা ফুল ফোটে, ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমার যারা বন্ধু বা বান্ধবী আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও।